তোমার ভাইয়াকে দিয়ে পাঠাইছে নাকি? আরে না না, আসলে এই যে খেলার মাঠে আমরা কিছু ফ্রেন্ড বন্ধু বান্ধব মিলে একটা বাজি ধরছিলাম, হ্যাঁ। এ তুই কি জুয়া খেলতাছস? আরে না না, জুয়া কেন, বাজি ধরছিলাম যে একটা রাস্তায় বয়ে একটা মেয়ে গেলে ওই মেয়ের সাথে যদি কেউ কথা বলতে পারে তাহলে তার জন্য 5,000 টাকা। তোকে থাপড়ায় গালে দাঁত 32টা ফালা দেবো, বেয়াদব ছেলে। এগুলা 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 শিখতেছো? আজকে ফোন দেও তোর ভাই, বিচার দেবো আমি। এই যে শোনো, বিচার দিবা না, তুমি কি চোখে দেখো না আমি ছোট থেকে বড় হয়েছি, এখন আমার বিয়ে শাদীর ব্যাপার আছে না আমাকে। বিয়ে শাদীর ব্যাপার আছে, তোমাকে আমি বিয়ে দিব, আমি দেখে শুনে বিয়ে দিব। ছোট থেকে মানুষ করছি না আমি। আজকে তোমার কারণে আমি কোনো সন্তান নিয়ে নেই, তোমার কি কানে কথা যায় না, চোখ দিয়ে দেখো না? হ্যাঁ সেটা জানি, কিন্তু তারপরও তো তোমার একটু চোখে দেখা উচিত যে দেবরটা একা একা থাকে। তা ঠিক আছে, যে তোমার ভাইয়া না, ঠিক আছে, দেবর একলা থাকে, দেবরের বউ লাগে, ঠিক আছে ঠিক আছে, আমারও একজন থাকলে। দেখো তোমার ভাইয়া থাকে প্রবাসে, তুমিও থাকে বাইরে, আমার একলা একলা ভালো লাগে না। তো বউ তো একটা লাগে, তো সবই ঠিক আছে। তোমার ভাইয়ের সাথে তো আমি এই বিষয়ে কালকে কথা বলছি যে দেখো মনিরকে তো বিয়ে দিতে হবে। হ্যাঁ তখন কি বলে? তোমার ভাইয়া বললো যে তোমার ভাইয়া মানে আসতেছে, মানে 2-3 মাস পরে আসতেছে। আসলে হচ্ছে তোমার বিয়ে শাদীর ইয়ে করবো। আমাদের তো এটা চিন্তা আছে, তাই না? হ্যাঁ এটা ঠিকই আছে, তবে একটা কথা বলি ভাবি, বলো। যদি আমাকে বিয়ে দাও তোমরা, হ্যাঁ, হুম। আমার পছন্দের একটা মেয়ে আছে, আর তোমাদের যে বাসরটা সাজাইছিলা তুমি নিজে হাতে আইসা হুম। ওইরকম করে তুমি বাসরটা সাজাই দিবা। হাই কপাল, দেওর দেখি আমার হচ্ছে সবই ঠিকঠাক করে রাখছে। আচ্ছা দিমনি, যেহেতু দেওরের আবদার। আর কিন্তু একটা কথা, কি? আমি কিন্তু সমস্ত কিছু বিষয় বুঝি না, হ্যাঁ, তুমি আমাকে একটু বুঝাই দিবা কিন্তু। আচ্ছা ঠিক আছে, দিবনি। বুঝছো কিন্তু? আচ্ছা ঠিক আছে, বললাম না দিব। আর তুমি যদি কিছু বুঝে না দাও তাহলে কিন্তু আমি বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, বললাম তো দিব। আচ্ছা ঠিক সবকিছু আছে, বুঝাই দিব। তাহলে আমি বাজার করে নিয়ে বাসায় আসতেছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসো, অনেক বিকাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে।